প্রত্যেকটা বিবাহিত মেয়ের স্বপ্ন থাকে তার বাবা মা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসলে নিজের হাতে বাবা মায়ের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানো, কিন্তু কয়জন মেয়ে বা পারে এই স্বপ্নগুলো পূরণ করতে বলেন। একটা সময় আপনাদের অ্যামিলি আপুরও এরকম স্বপ্ন ছিল যে আমার আব্বু আম্মু যখন আমার শ্বশুর বাড়িতে আসবে আমার পছন্দ মতো বা আমার আব্বু আম্মুর পছন্দ মতো, আমার আব্বু কি পছন্দ করে আমার আম্মু কি পছন্দ করে ঠিক সেই অনুযায়ী বাজার করে তাদের রান্না করে খাওয়ানো। একটা সময় এইগুলো স্বপ্ন থাকলেও আলহামদুলিল্লাহ এখন সবকিছুই বাস্তবে রূপান্তর করেছে একটা মানুষ। হ্যাঁ, আমি হাজারবার বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জীবনে এমন একজন লাইফ পার্টনার পেয়েছি। দীর্ঘ কয়েক মাস পরে আমার আব্বু হুট করে আমার বাসায় আসতেছে, তো আমার আব্বুর জন্য আসলে আজকে সকল আয়োজন। আপনাদের অ্যামিলিয়াপুর এমন একটা সময়ও পার হয়েছে যে নিজে ইচ্ছা হলেও আমার বাবা মাকে আমার বাবা মার জন্য কিছু করতে পারিনি বা বাবা মায়ের পছন্দ অনুযায়ী একটা খাবার রান্না করেও খাওয়াতে পারি নাই, কিন্তু দেখেন এখন এই মানুষটা আমার সকল ইচ্ছা পূরণ করে। আমি জানি না ও কিভাবে আমার মনটা বুঝে, আল্লাহ পাক হয়তো বা ওর মধ্যে এই জিনিসটা দিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার লেট হইলেও সে ঘুম থেকে উঠে সমস্ত বাজার করে নিয়ে এসে নিচে থেকে আমাকে কল দিয়েছে। তো আমিও ঘরটার একটু ফ্রেশ করে নিচে গিয়ে সব বাজার হাটগুলা একটু দেখে শুনে খালার কাছে দিচ্ছিলাম। খালা মাছগুলা কেটে দিচ্ছিল, প্লাস আমি চিংড়ি মাছগুলা এন্ড ফলমূলগুলা আমি ওপরে নিয়ে আসছিলাম। সকালবেলা আমি ঘুমের মধ্যেই ছিলাম। সে ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছে যে অ্যামিলি আব্বু কি খাইতে পছন্দ করে। আসলে এই যে একটা প্রশ্নটা, এইটা শুনলেও যে আসলে কতটা শান্তি লাগে এটা হয়তো বিবাহিত আপুরাই বুঝতে পারবেন। আমি জানি কিছু কিছু বিবাহিত আপুদের হয়তো বা এইগুলো একটা স্বপ্ন, নিজের বাবা মা আসলে শ্বশুর বাড়ির থেকে তেমন দাম পান না বা কি রান্না করে খাওয়াবেন সেই জিনিসটাও হয়তো বা আপনারা নিজে থেকে করতে পারেন না বা কোনো দিক থেকে আসলে বাধা আসে। এই জিনিসগুলো একটা সময় আমিও পার করেছি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু হয়তো বা যেটাই করেন ভালোর জন্যই করেন। বড় চিংড়ি আর গরুর মাংস আমার আব্বুর সব থেকে পছন্দের একটা খাবার, আর সাথে ভাজির মধ্যে করলা ভাজি। তো তিনটা জিনিস আজকে আমি এই মেনুর মধ্যে রেখেছিলাম। তো তিনটা জিনিস আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছিলাম যেন আব্বু এসে আগে দেখতে পায় সবকিছু রেডি অ্যান্ড খাইতে বসে পড়ে। কারণ আমি জানি আব্বুর আস্তে আস্তে দুপুর হয়ে যাবে আর আমার আব্বু খিদা একদমই সহ্য করতে পারে না। বাসায় ঢুকেই খিদা লাগলেই বলবে যে ভাত বাড়ো ভাত বাড়ো, ভাত খাবো, ভাত দাও ভাত দাও। আমার কাছে জীবনের সফলতা এইটা না যে আপনার কোটি কোটি লাখ লাখ টাকা থাকবে, আপনার বিশাল একটা বড় লোক শ্বশুর বাড়ি থাকবে, কিন্তু সেই শ্বশুর বাড়ি থেকে আপনার বাবা মা আপনার বাড়ির ফ্যামিলির লোকজন সম্মান পাবে না। আমার কাছে একজন বিবাহিত মেয়ের সফলতার মিনিং হচ্ছে যে তার জীবন সঙ্গিনী যে তার হাজবেন্ড এবং হাজবেন্ডের ফ্যামিলির লোকজন শ্বশুর বাড়ি থেকে তার মা বাবাকে সম্মান পাবে, মা বাবার জন্য সম্মানের যতটুকু সম্মান দেওয়া বা যতটুকু সম্মানের জন্য যা যা করার সবকিছু পালন করবে, সব কর্তব্য দায়িত্ব পালন করবে, সেটাই হচ্ছে সফলতা একজন বিবাহিত মেয়ের। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে ওয়েট করতেছিলাম যে কখন আব্বু আসবে, বারবার বারান্দায় গিয়ে দেখছিলাম। তো কথা বলতে বলতেই আব্বু চলে আসছে এন্ড তার নাতির সাথে তো সেই রকম একটা খেলা শুরু করে দিচ্ছে। আর আজান অনেক বেশি হ্যাপি ছিল তার নানাকে পেয়ে। আমার আম্মু আব্বুর ভেতরে কিন্তু আমার আব্বু আমাদের দুই বোনের ওপরে একটু বেশি দুর্বল, আমার আম্মু আমার ভাইয়ার প্রতি বেশি দুর্বল। হ্যাঁ, আমার আব্বু আম্মু সমান সমান আমাদের ভালোবাসে, তবে সত্যি বলতে আমার আব্বু আমাদের উপরে একটু বেশি দুর্বল অ্যান্ড অ্যাক্টিভ। আমরা তিন ভাই বোনই যদি অসুস্থ হই সবার আগে আব্বুকে কল করবো এবং কান্না করতে করতে বলবো আব্বু এটা হয়েছে ওইটা হয়েছে, পেট ব্যথা করতেছে এইটা সেইটা। পরে আমার আব্বু দুনিয়ার সব থেকে বড় ডক্টর, ফোনেই বলে দিবে যে এই ওষুধটা কিনে নিয়ে এসে খাও বা এটা সেটা খাইলে ঠিক হয়ে যাবে। তো আপু ভাইয়ারা, আপনাদের আব্বু আম্মুর মধ্যে কে আপনাদের প্রতি বেশি অ্যাক্টিভ অ্যান্ড কে বেশি ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বলেছিলাম না আমার আব্বু একদমই ক্ষুধা সহ্য করতে পারে না, তো বাসায় ঢুকার সাথে সাথে কিন্তু আব্বু বলছে দাও দাও খাইতে দাও। পরে কিন্তু আমি জোর করে আব্বুকে বলছে আব্বু বাহির থেকে আসছো, আগে ফ্রেশ হয়ে নাও দেন খাওয়া দাওয়া। পরে আব্বু ফ্রেশ হয়ে আসছে, দেন খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আব্বু একটু রেস্ট নিচ্ছিল। আর এইদিকে তো আজান বাবুর বাবা একটা নিউ ঘড়ি কিনে নিয়ে এসে দিছে, সেটা নিয়ে তো আজান নাচানাচির কোনো শেষ নাই। আব্বুর সাথে আব্বুর দুই তিনটা স্টুডেন্টও আসছিল, তো ওরা রেস্ট নিচ্ছিল। আমরা একটু বাইরে যাব আব্বুদের জন্য কিছু নাস্তা নেওয়ার জন্য। তো আমি আমার হাজবেন্ডের সাথে একটু দুষ্টামি করতেছিলাম এন্ড দেন আমাদের বাসার খালা চলে আসে, হেল্পিং হ্যান্ড খালা। খুবই হাস্যকর ছিল ব্যাপারটা। আসলে খালা কিন্তু আমাদের জন্য অনেক বেশি মায়া করে। সে রাত্রেবেলা আসছে রুটি মেক করে দিবে যেন আমরা সকালবেলা সেটা ফ্রাই করে খাইতে পারি। তো যাই হোক, আমরা একটু বাইরে যাচ্ছিলাম, আমি আজান এন্ড আজানের আব্বু সবাই মিলে একটু বাইক নিয়ে বের হব। জীবনের এই মাঝামাঝি সময়ে যে ফ্যামিলি টাইম একটা স্পেন্ড করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আসলে এই সময়টা বুড়া বয়সে অনেক বেশি মিস করব আলহামদুলিল্লাহ। এন্ড এই স্মৃতিগুলা আপনার বুড়া বয়সী ঠোঁটের কানির এক ফোঁটা হাসি হয়ে উঠবে। যাই হোক, আজান বাবু কিন্তু ঘরের মধ্যেও কার্টুন দেখতে ব্যস্ত এন্ড ফোনেও তার বাবা একটা ফোনের লাগাই দিছে কার্টুন দেখার জন্য, যেন আজানকে নিয়ে বের হলে কার্টুনটা ওখানে সেট করে দিতে পারে। এন্ড আজান অনেক বেশি এনজয়
করতেছে। আপনাদের আজান বাবু কিন্তু এখন হর্ন বাজাতেও শিখে গেছে আলহামদুলিল্লাহ। সে হর্ন বাজাচ্ছিল অ্যান্ড অনেক বেশি হ্যাপি হচ্ছিল। আসলে বের হওয়ার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে আব্বুদের জন্য কিছু একটা নাস্তার ব্যবস্থা করা। দেন হচ্ছে আমার হাজবেন্ডের একটা পরিচিত দোকান ছিল, দোকানে নাকি অনেক বেশি মিষ্টিগুলো অনেক মজার। তো আব্বুর জন্য মিষ্টি নিয়ে নেয় অ্যান্ড মিষ্টি নিয়ে দেন হচ্ছে আমরা বাসায় ফিরি। আজকে আমাদের অনেক ভালো একটা সময় পার হয়েছে আব্বুর সাথে। তারপর আমরা আমার হাজবেন্ড তো যাইতে যাইতে কিন্তু আমার আব্বাজানটাও ঘুমিয়ে যায় বাসায় যাইতে যাইতে। এন্ড এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। নেক্সট কিন্তু আরো একটা সুন্দর ব্লগ আসতে চলেছে আমার আব্বুর সাথে। সবাই কিন্তু দেখার জন্য অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।